নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 10 জুন, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, রিলস পোস্ট করেছিলাম যে আমি ডায়মন্ড কিনতে গেছি। এতে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কি কিনেছি। তবে তাছাড়া অনেকেও হয়তো একটু হিংসা হচ্ছে যে বাবা ডায়মন্ড কিনতে গিয়েছে। তো এটা নিয়ে ঢাক পেটানোর কোনো কিছুই নেই। তো ডায়মন্ড কিনা আমার সাধ্য বা সামর্থ্য কোনোটার মধ্যেই নেই। আর এখন এই বাজারে ডায়মন্ড কেনাটা একটু বিলাসিতাই হবে, তাই না? সে যাই হোক, তো আমার অত সাধ্য নেই ডায়মন্ড কেনার, চিন্তার কিছু নেই, আমি ডায়মন্ড কিনিনি। তো আমি কিনেছিলাম একটা জিনিস, তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর তার আগে বলি যে কিছুদিন আগেই ফোন কিনে দিয়েছে, ওটাও একটা অ্যানিভার্সারি গিফট ছিল, অ্যাডভান্স বলেছিল এই সময় দেবে। তো ফোনটার এমনই অবস্থা হয়েছিল যেটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছিল না, তাই বাধ্য হয়েছিল কিনে দিতে। তো কিনে দিয়েছে, তোমরা দেখেছো সেই ফোনটা। তারপরে হঠাৎ করে অ্যানিভার্সারিতে, মেন অ্যানিভার্সারিতে ওটা তো পেয়েছি। তারপর ভাবলাম যে আমার একটা কানের ছিল, তো আমার বাবা মা একটা দিয়েছে, একটা আমি ননদের কাছ থেকে গিফট পেয়েছিলাম বিয়ের সময়, আর একটা আমার মাসির থেকে পেয়েছিলাম, মেজো মাসির থেকে। তো ওটা একটুখানি ভেঙে গেছিলো সেই 2-3 বছর পরে বিয়ের। তো সেটাকে অনেক দিন থেকে দেবো করে আর দেওয়া হয় না। তো সেটা দিয়ে কিছু বানিয়েছি। তো অবভিয়াসলি সেটা দিয়ে কিছু হতো না, যেটা বানিয়েছি একটু ভারী আছে। তো কি বানিয়েছি চলো দেখাবো। আর অবশ্যই আমার বরকে কিছুটা টাকা লাগাতে হয়েছে। তো সেখানে গেছিলাম, যেহেতু একটু বড় দোকান কলকাতায়। তো যাই হোক, সেখানে গেছিলাম বলে তো অনেক অনেক টাইম এপাশ ওপাশ করে বসতে ওয়েট করতে হয়েছিল। তো তাই একটু ভিডিও ক্লিপ করেছিলাম। তো ডায়মন্ডের ওখানে জাস্ট একটু মজার ছলে ভিডিওটা আমি দিয়েছিলাম। তো এই, আর চলো কি গিফট কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখে নাও। তো এই ছিল আমার গিফটটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখনকার মতো টাটা, সবাই আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এইভাবেই সারা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। তো টাটা। কাল যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমার কদিন ধরেই খুব ইচ্ছে করছিল বিরিয়ানি খাওয়ার। তো এই গরমে বাড়িতে বানাতে খুবই বিরক্ত লাগছিল। তো কালকে অ্যানিভার্সারি উপলক্ষে বড় একটা ট্রিট দিল, বাড়িতেই নিয়ে আসছিল ফেরার পথে বিরিয়ানি। তো এটা টিফিনে হয়ে গেছিলো, আর বাবাই আমাকে বলে দিচ্ছেন কীভাবে ভিডিওটা করব। তারপরে এই গরমে তো বেশি রিচ খেতে ভালো লাগে না, তাই হালকার মধ্যে মাছের ডিম ভাজা আর আলু কুঁদরি ভাজা, মাছের ঝাল আর দই আর একটি মাছ ভাজা দিয়ে আজকে রাত্রে ডিনারটা সেরে ফেললাম। বাঙালি সেলিব্রেশন তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। গুড নাইট।